আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শীতের সকালের শুভেচ্ছা রইল। টাকি মাছ ভর্তা করব, এর জন্য চুলায় ফ্রাই প্যান দিয়ে দিলাম। এই যে আমার তেলের বোতলটা, আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন। কাচের বোতল, এটা অনেক দিন যাবত আমি ইউজ করতেছি, আমার কাছে খুবই ভালো লাগে। টাকি মাছ ভর্তার জন্য ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি। সকালবেলা ঠান্ডা ধরলেই হাঁচি কাশি শুরু হয়ে যায়। তেল দিয়ে দিলাম। এই যে টাকি মাছগুলো বেশ বড় সাইজের। টাকি মাছ ভর্তা কিন্তু আমাদের ফ্যামিলির সবারই খুব পছন্দের, আমারও খুব পছন্দের। বিশেষ করে শীতের দিন আসলে আরও বেশি ভালো লাগে। নতুন মরিচ, পেঁয়াজ সবই নতুন নতুন, এজন্য আরও বেশি টেস্টটা পাওয়া যায়। সাথে একটু আদা দিব, তাতে টেস্টটা আরও বেড়ে যাবে। সো ভিউয়ার্স, চলেন শুরু করি। সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, এতে কালারটা সুন্দর আছে। এবার অল্প কিছুক্ষণের জন্য ঢেকে দিব, মাছগুলো যাতে সিদ্ধ হয়ে যায়। কাঁচামরিচ দিয়ে দিলাম। এই কাঁচামরিচগুলো কিন্তু বেশ ঝাল, একদম বেশি মরিচ। সেন্টও অন্যরকম। এরপর যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ একটু মোটা করে কেটে মাছ ভর্তার মধ্যে দিতে হয়, তাহলে খেতে ভালো লাগে। পেঁয়াজটা একটু আস্তে আস্তে থাকে, পেঁয়াজের মধ্যে কামড় দিলে সেলটা মাছ ভর্তার ভালো লাগে। এটা প্রায় হয়ে গেল মাছ সিদ্ধ করা। পেঁয়াজ কাঁচামরিচ, এখন সাথে একটু আদা দিয়ে হাতে মাখিয়ে তারপর আবার তেলে ভেজে নিব। সে পর্যন্ত সাথে থাকে। ভালো লাগলে দেখতেন। এই যে এখন এভাবে এগুলো মরিচ পেঁয়াজ হাতে ডলে নিচ্ছি, সাথে মাছের কাঁটাগুলো বেছে আলাদা করে রেখে দিলাম। সাথে যে আদা দিয়েছি, আদা ভাজি। এই যে আদা কুচি করে দিয়েছি। এই আদা কুচিটা দেওয়ার পরে মাছ ভর্তার ঘ্রাণটাই অন্যরকম হয়ে যায়, খেতেও ভালো লাগে। এই যে আমার মাখানো হয়ে গেল। এখন আবার একটু সরিষার তেল দিয়ে ফ্রাই করে নেব।
তাহলে টেস্টটা আরও ভালো আসবে। অল্প একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। আজকে কিন্তু হাতের অবস্থা 12টা বেজে যাবে, কারণ অনেকগুলো মরিচ মাখিয়েছি। কি আর করার, মজা খেতে গেলে একটু সাজা তো পেতেই হবে। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল দারুণ স্বাদের টাকি মাছ ভর্তা। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দিন কাটুক নিরাপদে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।